মেহমান আসলে কার না ভালো লাগে বলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। যেহেতু কর্মব্যস্ত থাকি পুরো সপ্তাহ জুড়ে, শুক্রবার আসলে কেউ না কেউ আসে। আজকে রান্না করলাম দেশি মুরগির ঝোল, পাঙ্গাস মাছের মাথা দিয়ে, কচুরলতি দিয়ে। এটা আমার খুব ভালো লাগে। আর পাঙ্গাস মাছ, এটা তো আমার সবচেয়ে পছন্দের একটা মাছ। সব খাবারই মোটামুটি পছন্দ করি, তারপর পাঙ্গাস মাছটা কেন যেন বেশি ভালো লাগে। আর এই যেখানে ডাল সেদ্ধ দিয়েছি, তার মধ্যে আলু সেদ্ধ দিয়ে রেখেছি মেয়ের জন্য। একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে এসেছিলাম প্রায় 2.5 কেজি ওজনে, যেহেতু উনি পাঙ্গাস মাছ খান না, আমার আর মেয়ের জন্য এনেছে। এটা নিয়ে আসছি। এর মধ্যে শুনলাম আমার চাচাতো ননসের মেয়ে অসুস্থ, ও ঢাকাতে আসবে। আর তারই ছোট বোন, সেও চাচাতো বোন, উনিও অসুস্থ, হসপিটালে ভর্তি। যে প্রথমে ডুমুর গাছের পাতা দিয়ে আমি সুন্দর করে মাছটাকে ঘষে নিলাম। মাছ আসলে এত বড় মাছ আমার কাটতে একটু কষ্টই হচ্ছিলো, 2.5 কেজির উপর মাছটা। তারপরে কিছু কারণে নেই, পাঙ্গাস মাছ আসলে খুব সুন্দর করে যদি ধুলে ধোয়া হয় তাহলে তাহলে কিন্তু ফর্সা হয়ে যায় আর উপরের আবরণটাও চলে যায়, তখন খুবই ভালো লাগে। কারণ উপরের কালো কালো আবরণটা আমার দেখতে ভালো লাগে না। এবারে ভালোভাবে আমি ঘষে নিয়েছি। ধোয়ার সময় আরও সুন্দর করে ধুয়েছি মাছটা। আর মাছটার একটা বিশেষত্ব হলো এই মাছটাতে ডিম হয়েছে। পাঙ্গাস যে মাথাটা কেটেছি, যে মাছের ডিম দেখাচ্ছি আপনাদের, অনেকটা ডিম হয়েছে। যদিও আজকে ডিমটা রান্না করবো না, অন্য এক সময় রান্না করে দেবো বাচ্চাকে। আর আজকে এত পরিমাণ কাজ, তার উপরে শরীরটা বেশি ভালো না। যে কতগুলো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, এগুলোকে কুচিয়ে নিচ্ছিলাম, ঢ্যাঁড়স ভাজি করবো। ঢ্যাঁড়সটা চুলায় বসিয়ে দিয়েছি, নাড়াচাড়া দিয়ে ভালোভাবে বসিয়ে নিচ্ছি আর কি। যাই হোক, যাই বলছিলাম, আমার চাচা তো ননসদের ওদের কোনো ভাই নেই, এই কারণে আমি আমার বিয়ের পর থেকে দেখছি যে এদের সাথে খুব ভালো সম্পর্ক। এরা ভাইয়ের কাজটাই করে, কেউ অসুস্থ হলে বা ছেলে কোনো মিট আপ হলে সবসময় একসাথে হতো। এই কারণেই যখনই কেউ কোনো সমস্যা করে বা আমাদেরও কোনো সমস্যা হয়, সবাই এক জায়গায় হওয়ার চেষ্টা করি। এটাই আর কি, ভালোবাসা, সম্পর্কের টান ভালোই লাগে আমার কাছে। এই যে মাছটাকে ভুনা করবো, মাছটা ভেজে নিয়েছি। আর কড়াইতে তেল দেওয়ার পরে যে একটু লবণ ছিটা দেওয়া হয়, তাহলে কিন্তু কড়াইতে আর আটকে ধরে না। যে মাছটা করার পর একটু গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিলাম। এতে পাঙ্গাস মাছের যে একটা গন্ধ থাকে, ওটা কিন্তু চলে যাবে, খেতেও দারুণ লাগবে। এই যে এলাচ, দারচিনি, কিছু গোলমরিচ, এগুলো আমি ভালোভাবে টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি। যাই হোক, পাঙ্গাস মাছের মাথাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমার সবচেয়ে পছন্দের তরকারিটা রান্না করার জন্য, যেহেতু কাঁচা মরিচ ডিম করে রান্না করতেছে, এখানে খুব ফ্যাকাশে লাগতেছে। কচুরলতি দিয়ে, পাঙ্গাস মাছের মাথা দিয়ে এই তরকারিটা যে আমার এত ভালো লাগে। আর আস্ত কিছু কোয়া রসুন দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপর আমার ঘরের আতালের মোরগ আর কি, যেহেতু চাচাতো ননসের মেয়ে জামাই আসবে প্রথম, দেশি মোরগ দিয়ে তাকে আপ্যায়ন করাতে যাচ্ছিলাম, এই কারণে এটা রান্না করলাম। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন আমার জন্য।